এই কাকুল এখনও 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই গাছগুলিতে অতিরিক্ত ডোক এবং অতিরিক্ত ফুল ফোটানো আমাদের আবশ্যিক। এজন্য আমরা নানা রকম রাসায়নিক সার ব্যবহার করছি, কিন্তু সারের সাথে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে সেগুলো ব্যবহার না করার কারণে আপনার গাছের ডোক কিন্তু এই রকম উঠছে না। তাই ডোক প্রচুর পরিমাণে গাছের গতি দিতে, গাছে উচ্চ ফলন পেতে, প্রচুর ফুল ফল পেতে সারের সাথে যে যে উপাদানগুলি দিতে হবে এবং কাকরোল চাষে ধাপে ধাপে যে সারগুলি ব্যবহার করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই চলো আজকের ভিডিও আমরা শুরু করি। বন্ধু, বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ একটা কাকুলের জমি। এই জমিতে কিন্তু কাকুল গাছের ডোগের কিন্তু প্রচুর পরিমাণে গতি রয়েছে, যা তোমরা দেখতে পাচ্ছ। দেখো ডোগের কিন্তু কেমন পরিমাণে গতি রয়েছে। এর আগে এই জমির গাছ কিন্তু হলদেটে ভাব ছিল এবং গাছে তেমনভাবে কিন্তু গতি ছিল না। গাছগুলি তো মালও ছিল না, কিন্তু ফুলও কিন্তু সেইভাবে হচ্ছিল না। এর প্রধান কারণ আমি চাষিকে রিকমেন্ড করলাম যে এখানে প্রচুর পরিমাণে নোনার সমস্যা, অর্থাৎ জিঙ্কের ঘাটতি রয়েছে এবং নোনা লেগেছে জমিতে, এবং তার জন্য কিন্তু এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তখন চাষি বাজার থেকে সে কিন্তু সুফলা সার এবং তার সাথে সাথে এমন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে আসলো, সেটা সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করে গাছের এরকম গতি এবং গাছ কিন্তু কালো কুচকুচ করছে। হ্যাঁ বন্ধু, তাই অবশ্যই জানাবো, তাই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। চলো বন্ধু, আজকের ভিডিও আমরা শুরু করি। বর্তমানে কাকুল গাছের ডোগের গতি এইরকম বাড়ানোর জন্য আমাদের এনপিকে, নাইট্রোজেন, ফসফেট ও পটাশযুক্ত সারগুলি ঘুরিয়ে ঘুরিয়ে প্রয়োগ করতে হবে। এনপিকে যুক্ত খাবার হিসেবে আমি 3টে সারকে বারে বারে রিকমেন্ড করি। 1 নম্বরে 10-26, 2 নম্বরে 14-35 এবং 3 নম্বরে আরসিপির 15-15 লাল সুফলা। এই 3টেই আমাদের মাঠগুলিতে বেশি বেশি পরিমাণে চাষিরা প্রয়োগ করে এবং অন্যান্য সারগুলি অল্প অল্প পরিমাণে দিয়ে থাকে। 20-20-13 ডিএপি অল্প অল্প পরিমাণে অন্য অন্য টাইমে কিন্তু দিয়ে থাকে। তবে 20-20-13 এবং ডিএপিও কিন্তু ব্যবহার করতে হবে যখন আমাদের কাকুলগুলি ক্যাট হবে, অতিরিক্ত গাছের গতি থাকবে না, মালগুলি ছোট অবস্থায় থাকবে, অতিরিক্ত মাল শক্ত হবে, তখন গাছের কাকুলকে ফাঁপিয়ে ফুলিয়ে তুলতে এবং ডোগের গতিকে ইনক্রিজ করতে তখন 20-20-13 ডিএপি আমরা হালকা পরিমাণে প্রয়োগ করব। বন্ধু, যাদের গাছগুলি হলদে ভাব এবং গাছগুলিতে যথেষ্ট পরিমাণে কাকুল নেই, তারা অবশ্যই 3টি কাজ আমাদের করতে হবে। 1 নম্বরে আমাদের এখানে রাসায়নিক সার ক্রয় করতে হবে। রাসায়নিক সার হিসেবে প্রথমেই আমি চাষিদের বলে থাকি আরসিএফের 15-15 লাল সুফলা ব্যবহার করবে। এই চাষি প্রথম অবস্থায় তিনি তার গাছের গতি বৃদ্ধি করার জন্য, ইনক্রিজ করার জন্য এখানে 5 কাঠা জমিতে 10 কেজি পরিমাণে আরসিএফের লাল সুফলা, 1 কেজি কিন্তু টেস্কো 5, অর্থাৎ টেস্কো 5-এর যে সয়েল অ্যাপ্লিকেশান রয়েছে, যেটাকে আমরা হাইজিন বলি, সেই টেস্কো 5-এর সয়েল অ্যাপ্লিকেশান হাইজিন, যেটা ভিতরে জিঙ্ক, বোরন, কপার সবই আছে। আপনি দোকানে গিয়ে বলবেন টেস্কো 5-এর জিঙ্ক, বোরন এবং কপার যুক্ত যে হাইজিন আছে সেটা দিন। 169 থেকে 170 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। কোথাও কোথাও এর দামের কিন্তু ওঠানামা হতে পারে, কোথাও কোথাও 180 বা 90 টাকাও কিন্তু হতে পারে। দাম কিন্তু এক এক স্থান এক এক রকম। এবং তার সাথে সাথে কাকুল গাছের গোড়ায় শিকড়ে গিট বা আলু আলু সৃষ্টি হতে পারে। গাছের গোড়ায় নানা রকম পোকা থাকতে পারে, যা গাছে যে রাসায়নিক সার আপনি দিচ্ছেন সেটা গাছ শিকড়ের মাধ্যমে ভক্ষণ নাও করতে পারে। এজন্য গাছের গোড়ায় আপনি যে কোনো কোম্পানি কার্বোফ্লোন অথবা আপনি কার্বোফ্লোন গ্রুপের মাটির ইনসেকটিসাইড ব্যবহার করবেন। সে আপনি ক্লোরোপাইরিফাস ব্যবহার করতে পারেন, সে আপনি ফিপ্রোনিল ব্যবহার করতে পারেন, সে আপনি সাইপারমাইথিন গ্রুপের যে কোনো দানাদার বীজ ব্যবহার করতে পারেন। তবে এখানে কার্বোফ্লোন ব্যবহার করা হয়েছে। কার্বোফ্লোন ব্যবহার করলে গাছের রোগ পোকা কম আসে এবং গাছের পাতাগুলিও কিন্তু কালো হয়। তাই আপনাদের আমি রিকমেন্ড করব, প্রথম অবস্থায় আপনি কিন্তু 1 প্যাকেট কার্বোফ্লোন বা ফিভিডন ক্রয় করবেন। তার সাথে টেস্কো 5-এর টেস্কো সয়েল অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, যেটার ভিতরে জিঙ্ক, বোরন, কপার সবই আছে। কারণ টেস্কো 5-এর আমাদের কৃষি চুন বা আরও অন্য অন্য উপাদান রয়েছে, তাই অবশ্যই দেখে একটু ক্রয় করে নেবে। এবং 3 নম্বরে আরসিএফের লাল সুফলা এখানে ব্যবহার করতে হবে। এবং অবশ্যই কোনো রকম ইউরিয়া কিন্তু এখানে এই টাইমে প্রয়োগ করা যাবে না। এগুলো দিয়ে আপনি যদি গাছে প্রয়োগ করেন, আপনার গাছের এরকম ডোগের গতি বৃদ্ধি পাবে এবং গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তবে এই রাসায়নিক সারগুলি একটু ঘন ঘন প্রয়োগ করতে হবে। একবার দিলেন আর পরের বার দিলেন না, তা করলে হবে না। পরের বার সেম টু সেম উপাদান কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। আপনি দেখবেন কিছুদিনের ভিতরে আপনার গাছ ইনক্রিজ হবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছে অবশ্যই স্প্রে করতে হবে। নোনার ওষুধ হিসেবে আমি ইউনিট 700 অথবা জিঙ্কম, সিলেটের জিঙ্ক জাতীয় যে কোনো অনুখাদ্য আপনি গাছে স্প্রে করবেন।
এবং তার সাথে সাথে অবশ্যই যারা কিন্তু জিঙ্কম বা এগুলো স্প্রে করবেন না তাদের বলবো যে কোনো কোম্পানির একটা অনুখাদ্য বায়োভিটা এক্স রয়েছে, অ্যাগ্রোমিন গোল্ড সুপার রয়েছে, এই ধরনের যে কোনো একটা অনুখাদ্য বা মোভেন রয়েছে, এই ধরনের অনুখাদ্যগুলি গাছে আপনি নিয়মিত স্প্রে করুন। তাতে করে আপনার গাছ দেখবেন কিছুদিনের ভিতরে পরিবর্তন হবে। হ্যাঁ বন্ধু, তাই বর্তমানে কাকুল গাছের অতিরিক্ত গতি ইনক্রিজ করার জন্য আমাদের কী কী করণীয় তা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করলাম, সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে।